শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন, এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন যে আপনি এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতবাসী হতে পারবো, আমি জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হবে না, তুমি রাগ করবে না। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আরেকটা উপদেশ দেন, যেই কাজ করলে আমি জান্নাতবাসী হতে পারবো, যেই কাজ করলে আমি সফল হতে পারবো। তখন আল্লাহর নবী আবার বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হবে না। সাহাবী আবার বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে আরেকটি কাজের কথা বলেন, যেই কাজ করলে আমি আল্লাহর প্রিয় হব, যেই কাজ করলে আমি জান্নাতবাসী হতে পারবো। আপনি এরকম একটা আমলের কথা বলেন। আল্লাহ রসুল আবার বললেন, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না, তুমি রাগ করো না মানুষের সাথে। এটা বলার পরে এই হাদিসের যে বর্ণনাকারী রয়েছে তিনি বলতেছেন, আল্লাহ নবী যে কয়বার ওই সাহাবীকে এই কথা বললেন, ফারাদ্দা যালিকা মিরারান। মিরারান শব্দের অর্থ হচ্ছে বারবার বারবার, মানে হিসাবই নাই, এতবার বললেন যে তুমি রাগ করো না, রাগ থেকে যত অন্যায় হয় পৃথিবীতে আর কোনো কিছু থেকে এত অন্যায় হয় না। এজন্য আমাদেরকে উচিত হবে রাগকে কন্ট্রোল করা। রাগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন। আর যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যতই ওয়াজ শুনেন না কেন, আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এর জন্য রাগকে নিয়ন্ত্রণ করেন।